বাঘের আতঙ্কে রাত কাটালো কুলতলি। মাখরি নদীর চর সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘ, এমনই অনুমান সংলগ্ন ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দাদের। লোকালয়ে চলে আসতে পারে বাঘ, তারই আতঙ্কে গ্রামবাসীরা। রাতে আগুন জ্বেলে গ্রাম পাহারা। এলাকায় রয়েছেন বনকর্মীরা, রয়েছেন পুলিশও। বাঘের আতঙ্কে রীতিমতো জেগে রাত কাটালো কুলতলি। মাখরি নদীর চর সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রয়েছে বাঘ, এমনটাই অনুমান সংলগ্ন ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দাদের। আর সেই বাঘ যে কোনো মুহূর্তে লোকালয়ে চলে আসতে পারে, সেই ভয়ে কার্যত সারা রাত আগুন জেলে গ্রাম পাহারা দিলেন গ্রামবাসীরা। কথা বলবো তথাগত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তথাগত, বনকর্মীরা তারা এলাকায় রয়েছেন, পুলিশও এলাকায় রয়েছে, কি বলছেন তারা? বাঘের কোনো অবস্থান কি এখনো পর্যন্ত সঠিকভাবে জানা গিয়েছে? দেখো, যেটা জানা গিয়েছে যে এখনো পর্যন্ত গ্রামবাসী এমনকি বনকর্মীরাও যেটা মনে করছেন যে মাখরি নদীর সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বাঘ এখনো রয়েছে এবং গ্রামবাসীরাও তেমনটাই দাবি করেছেন। তার কারণ হচ্ছে যে গতকাল রাত্রে বাঘ যখন দেখতে পাওয়া গিয়েছিল, তারপর কিন্তু নদী পেরিয়ে গভীর জঙ্গলে যাওয়ার দিকে যে রাস্তা বা নদী, সেই নদীতে কিন্তু বাঘের ছাপ এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে সকাল থেকে তল্লাশি চালানো হলেও দেখতে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে বাঘ এখনো পর্যন্ত লোকালয়ের খুব কাছাকাছি মাখরি নদীর পাড়েই যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে রয়েছেন। এবং এই কারণে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যেই বন দপ্তরের কর্মী এবং উচ্চপদস্থ যারা বনকর্মী, তারাও কিন্তু ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন এবং ওই এলাকা থেকে যাতে কোনোভাবেই লোকালয়ের মধ্যে বাঘ প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি যে গভীর জঙ্গল অর্থাৎ আজমারির যে জঙ্গল থেকে বাঘটি লোকালয়ের কাছাকাছি চলে এসেছে বলে মনে করা হচ্ছে, সেই জঙ্গলে যাতে ফিরিয়ে দেওয়া হয় বা ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়টিও পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীদের প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে প্রচারও চালানো হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা আতঙ্কিত, কারণ লোকালয়ের খুব কাছাকাছি বাঘ রয়েছে এবং গতকাল রাত্রে গ্রামের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে বাঘকে দেখতে পাওয়া যায় এবং দুই বাইক আরোহী যারা গ্রামেরই বাসিন্দা, তারা রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন, সেই সময় তারা দেখতে পান এবং এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এবং সারা রাত ধরে কার্যত গ্রাম পাহারা দেন। আগুন জ্বালিয়ে গ্রাম পাহারা দিয়েছিলেন গ্রামবাসীরা এবং আজ সকালে সেই আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে। যত তাড়াতাড়ি বন দপ্তর পদক্ষেপ নেন এবং যাতে বাঘটিকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন এবং বন দপ্তর সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। তথাগত, নজর রাখো। ধন্যবাদ। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যে এখানে এই পাশাপাশি জঙ্গল, একদম কাছেই জঙ্গল, আমাদের বাড়ি এগুলো একদম বাউন্ডারি কোলে বাড়ি। বন দপ্তর থেকে যদি কিছু লাইট টাইট ব্যবস্থা করে, এই যে কালকে রাত্রে বাঘ উঠেছে, একজনের সামনে পড়ে গেছে একদম, তারা ভয়ে আতঙ্কে ছুটে পালিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। এখানে যদি লাইট দেয় বন দপ্তর তাহলে অনেকটা সুরাহা হয় আমাদের। আমরা ছেলে মেয়ে নিয়ে বাস করি, ঠিক আছে, এখানে বাউন্ডারি কোলেই বাড়ি আমার। কোন জায়গায়? এই তো এই বাড়ি, এই তো বাড়ি একদম পাশাপাশি বাড়ি। জায়গার নাম ভাষা মইপিট কোস্টাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।